যে উনি একজন মানে আন্তরিক মানুষ, এই জন্য আমরা আমার রাগটাগুলো আমি ক্ষমা করে দিয়েছি। তারপরে এভাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখন অনেক প্রাণী, কারণ ব্যালট দিয়ে খাঁচাতে আমাদের, বুলেট দিয়ে খাঁচাতে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতেছে। এখানে ব্যালট দিয়ে তারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এই ব্যালটের যুদ্ধ ব্যালট দিয়ে প্রতিহত করবো। আমি মোহনাবাসীদের কর্মতৎপরতা, শৃঙ্খলা, কাজের প্রতি যে অধীর আগ্রহ এবং মনোনিবেশ, অন্যান্য এলাকার লোকজনও আল্লাহর মধ্যে আত্মবিশ্বাস হয়ে কাজ করছে। তা আমি যে কথাটা পড়ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইনে থেকে একটা মেয়ে যখন একটা দলের প্রার্থী একটা দিচ্ছে, ক্রেডেনশিয়াল দিচ্ছে, তো মেয়েটা থাপ্পড় মেরে ফেলে দিল। কয়েকগুলো আমাদের মোবাইলে আছে না, দেখছেন তো আপনার দৃশ্যটা, ঢাকা ভার্সিটি ডাকসু ইলেকশনের দিন একটা মেয়ে যখন এরকম করে একটা মানে ছিটকে মেরে দিচ্ছে, তখন আমি বুঝতাম এই যে মেয়েরা এই যে শিবিরের প্যানেলে, ওসব বিরুদ্ধে পুলিশের প্যানেলে ভোট দেবে, কারণ সেই ওদেরকে একটা মানে মানে একটা তুচ্ছ তাচ্ছল্য করে তার প্রতিক্রিয়া জানিয়েছে। তখন এটা অন্য ছাত্র ছাত্রীরা এটা ফলো করেছে। তো এই জন্য আমাদের এখন সবাই যেভাবে এই যে জুলাই অভ্যুত্থানের সুফল নিয়ে এটাকে রাজনীতি করে নিজের ব্যক্তি চরিতার্থ করা, শান্ত সচেতনের জন্য কাজ করছে, জনগণ তাদেরকে একটু মাপতেছে, ঠিক কিনা? সালাউদ্দিন সাহেব কদিন আগে বিদেশ থেকে আসছেন, যে বিদেশ থেকে আসছেন বলে আমি আসতে জুলাই অভ্যুত্থান না হলে আসতে পারতাম না। তো সেই লোকে কথা বলার সময় একটু সাবধানে বলা হচ্ছিল যে আমি দেশের বাইরে ছিলাম, এখন দেশে আসছি, তো অভ্যুত্থানটাকে এত তাড়াতাড়ি অস্বীকার করার তো কোনো দরকার ছিল না। তো এগুলো মানুষ কিন্তু বিচার করতেছে। এজন্য আমরা যারা এই সত্যিকার আন্দোলন করেছি তাদেরকে কিন্তু কি ব্যান্ড করেছে, ব্যান্ড তো অন্যদেরকে তো করে নাই, আমাদের এখানে ব্যান্ড করলো, তাহলে আমাদেরকে শত্রু মনে করছে প্রতিপক্ষ, ফ্যাসিস্ট সরকার। তো সে কারণে আমাদের দায়িত্বটা বেশি হয়ে গেছে আমার কাছে। কারণ জনগণের যে প্রবাহটা, এটা একটা কথা বলে আমাদের চিন্তাগুলো মানে এই যে সেন্ট্রাল কমিটি করে ফেলা অর্থ হলো এই যে আমাদের স্থায়ী একটা টিম হয়ে গেল। আর ঢাকাতে আমি আসিফ পরিচালক মহোদয় ঢাকায় 2 দিন ছিলাম।